আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপি। ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় সবাই ডিম খেতে অনেক পছন্দ করে। আর মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি আসলেই খেতে অনেক মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে ছিলে হালকাভাবে একটু কেচে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিব ভাজার জন্য। অন্যদিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ডিম। ডিমগুলো দিয়ে উলটপালট করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ডিমগুলো ভেজে নিলেই হয়ে যাবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা, 2টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 1টি তেজপাতা, সামান্য কিছু কাঁচা জিরা দিয়ে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিব গুঁড়া মশলা। হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গলে গেছে। এখন সামান্য একটু নেড়েচেড়ে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। এরপর দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিমগুলো দিয়ে আবারও ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। রেসিপিটি প্রায় শেষের দিকে। এ পর্যায়ে দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ ফালি, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে ডিম। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।